তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ আজকে প্রশ্ন উত্তরগুলো ইংলিশেও তোমরা পেয়ে যাবে। তার আগে এই সাবজেক্ট সম্পর্কে কিছু কথা তোমাদের বলার আছে। কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। এই সাবজেক্টটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। 3 ধরনের প্রশ্ন থাকছে, 5 নম্বরে 4টে, 2 নম্বরে 10টা, 1 নম্বরে 10টা এমসিকিউ। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। তোমাদের ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে তোমরা জানো 20 তারিখ বা তার কয়েকদিন আগে থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। আর এই কমন ভ্যালু অ্যাডেড কোর্স সাবজেক্টের পরীক্ষা প্রথমের দিকেই তোমাদের থাকে। গত বছরের যদি তোমরা রুটিন দেখো, সেখানে দেখবে প্রথমের দিকেই এই সাবজেক্টগুলোর পরীক্ষা হয়ে যায়। এখানে যেটা বলার আছে যে এই সাবজেক্টটা তোমরা ভালো করে তৈরি করো। ইউনিভার্সিটি থেকে কোয়েশ্চেন পেপার তৈরি হবে, নিজস্ব কলেজে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে মেন সমস্যা যেটা, 3টে সেটে প্রশ্নপত্র তৈরি হবে। প্রথম সেটের সঙ্গে দ্বিতীয় সেট বা তৃতীয় সেটের কোয়েশ্চেন পেপার মিল থাকবে না। তাই এখান থেকে তোমাদের বেশি একটু পড়াশোনা করতে হবে। চলো তোমরা ইউনিট 2 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে আমি বেঙ্গলি ভার্সন আলোচনা করব, তারপর ইংলিশ ভার্সন। আর তোমাদের জন্য এই ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশন অর্থাৎ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আজকের ক্লাসে তোমরা যে প্রশ্নের উত্তরগুলো পেতে চলেছো দেখে নাও, প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তু সংস্থান বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর জনসংখ্যা বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুশাস্ত্র কি। 5 নম্বর বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন কি। 6 নম্বর বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কি। অর্থাৎ এই 6টা প্রশ্নের উত্তর তোমরা ইউনিট 2 থেকে আজকে পেতে চলেছ। এবং ইংলিশ ভার্সানে তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদেরও আমি বলেছি যে তোমরা ইংলিশ ভার্সানেও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল বাস্তু সংস্থান বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্রের পরিষেবা কাকে বলে। এই প্রশ্নের উত্তরটা প্রথমে দেখো। আর এতগুলো প্রশ্নের উত্তর পড়ে বলা সম্ভব নয়, তাই আমি খুব ধীরে ধীরে স্ক্রল করে যাব। তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর দেখো প্রথমেই আছে বাস্তু সংস্থান, তারপরে বাস্তুতন্ত্র কাকে বলে সেটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে বাস্তুতন্ত্রের পরিষেবা, বাস্তুতন্ত্রের পরিষেবা দেখো, মুখ্য পরিষেবা দেখো, মুখ্য সংস্থান পরিষেবা, নিয়ন্ত্রক সেবা, এইভাবে আলোচনা করা হয়েছে বাস্তুতন্ত্রের পরিষেবাকে। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী। প্রথমে বাস্তুতন্ত্রের গঠন আছে, পয়েন্ট করে আলোচনা করা আছে। তারপর বাস্তুতন্ত্রের কার্যাবলী, বাস্তুতন্ত্রের কার্যাবলী তোমরা দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও পেয়ে যাবে। আর তোমাদের বলেছি যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। দুটো ভার্সনেই আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা যারা পারচেস করতে চাও যোগাযোগ করবে। পরের প্রশ্ন যেটা আছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। দেখো খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল, দেখো এখানে হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রকারভেদ আছে। তারপর দেখো খাদ্য শৃঙ্খলের প্রকারভেদের মধ্যে একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে, যাতে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলোও তোমরা দিতে পারো। এবার খাদ্য জাল তোমরা দেখতে পাচ্ছ, খাদ্য জাল। তারপরে 4 নম্বর প্রশ্ন আছে জনসংখ্যার বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুশাস্ত্র কি। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। জনসংখ্যার বাস্তুবিদ্যা বা সম্প্রদায় বাস্তুতন্ত্র যেটা আছে, ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা সম্পূর্ণ অ্যান্সারগুলো দেখে নাও। তারপরে দেখো সম্প্রদায় বাস্তুবিদ্যা পয়েন্ট করে আলাদা লেখা হয়েছে, এবার উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। তারপর দেখো একটি সম্প্রদায় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, এটা অ্যাড করে দেওয়া হয়েছে, যদি পরীক্ষায় আসে সম্প্রদায় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, সেখানে তোমরা এটা লিখে দিতে পারবে। দেখো অ্যান্সারটা দেখে নাও। পরের প্রশ্ন আছে বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন কি। বাস্তুতান্ত্রিক প্রজাতির পরিবর্তন দেখে নাও।
ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নাও এবং স্ক্রিনশট করে নাও। তারপরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন আছে, বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা কি? বাস্তুতন্ত্রের শক্তির বহমানতা দেখো, বাস্তুতন্ত্রে শক্তির বহমানতা। এবার পরের ক্লাসে তোমাদের 3 নম্বর ইউনিট নিয়ে আমি আলোচনা করব। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখো, এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম যে প্রশ্নটা ছিল ইকোসিস্টেম, ঠিক আছে, দেখছো তোমরা প্রথম যে প্রশ্নের উত্তর সেটা প্রথমে দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে, তোমরা প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো এটা তোমাদের প্রথম প্রশ্নের উত্তর আছে। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো, দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইকোসিস্টেমের। দেখো অ্যান্সারটা তোমরা দেখে নাও। আর তোমাদের ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি আছে। পরের প্রশ্ন দেখো, ডিসকাস অ্যাবাউট দ্য ফুড চেন অ্যান্ড ফুড ওয়েব, অর্থাৎ ফুড চেন আর ফুড ওয়েব সম্পর্কে এখানে বলতে বলা হয়েছে। দেখো উদাহরণ সহ সব লেখা আছে। তারপরে 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন আছে এটা। তারপরে 5 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। 5 নম্বর প্রশ্ন। তারপরে দেখো, তারপরে তোমাদের 6 নম্বর প্রশ্ন আছে। দেখো 6 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। 6 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। আর তোমাদের পরের ক্লাসে আবার যখন সময় পাবো আমি 3 নম্বর ইউনিট নিয়ে আলোচনা করব। আর তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, সেখানে এমসিকিউ এসএকিউ 5 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে।